আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি জুয়ার ব্যাপারটা এটা আমিও শুনেছি, আমিও দেখি নাই। উনি নাকি নেপালে গেলে এরকম কোনো কিছু করতো। আমি ওনার সাথে চাকরিরত অবস্থায় উনি একবার নেপালে গেছে। আর সেটাও হচ্ছে কোনো শুটিং এর কাজে না, সেটা হচ্ছে ভাবিকে নিয়ে গেছে, একটা ভাবি রিজিকে নিয়ে গেছে। সাথে ফারি আপু ছিল, ওনার কাজিন ফারি আপু। এই চারজন মিলে গেছে, রিজিক, ইকরা ভাবি, আলবি ভাই আর হচ্ছে ফারিয়া। তো আমি আসলে এরকম কোনো কিছু দেখি নাই, বাট যেহেতু আমার নেপাল পর্যন্ত যাওয়া হয় নাই, ওইখানে উনি কি করছে না করছে, তো এমনিতে আমি ওরকম কোনো কিছু এখনো দেখিনি। মানে আপনি কখনো তিথি এবং আলভিকে কি একসঙ্গে রুমের মধ্যে কিংবা কোথাও দেখার চেষ্টা করছেন, দেখছেন একান্তে সময় কাটাতে দেখছেন কিনা, বা আলাদা রুম মানে রুমে আছে ওরা প্রাইভেট টাইম বলে? প্রাইভেট টাইমের ব্যাপারটা আসলে নো ডিস্টার্ব। মানে আমি একটু অন্যভাবে বলি কথাটা। আপনি যখন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমের মানুষ কি করে এটা আপনি বুঝেন। আমি ওয়াশরুমে যাব, বেডরুমে যাব, আমি হচ্ছে গিয়া ড্রয়িং রুমে থাকবো। ড্রয়িং রুমের মানুষ কি করে ওইটাও আপনি বুঝেন, বেডরুমের মানুষ কি করে ওইটাও আপনি বুঝেন, বা হচ্ছে গিয়া ওয়াশরুমে যে মানুষ ফ্রেশ হয় ওইটাও আপনি বুঝেন। ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে এটা আসলে মানে আমার কাছে, আমি আবারও বলবো, আমার কাছে কোনো প্রমাণ নাই। হয়তোবা আমি অনেক কিছু দেখছি, হয়তোবা কি আমি দেখছি, বাট আমি হচ্ছে গিয়া প্রমাণ দিতে পারবো না। আমার চোখে আমি অনেক কিছু দেখছি। লাস্ট আমি যখন চাকরি ছেড়ে দেই, আমার অনেক ছোটভাবে কথা বলছিল। মানে আমি ভাবিরে বলছিলাম, মানে উনি আমার সাথে কথা বলবে না, আমি ওনার বাসায় গেলাম, উনি আমার সাথে কথা বলবে না। কারণ হচ্ছে ওই যে আমি বললাম না যে আমি চাকরি ছাড়ছি এই কারণেই, যে আমি হচ্ছে গিয়া মানে ওনাদের যে টাইমের ম্যানেজের ব্যাপারটা আমি এটা পারতেছিলাম না। এত রাত জাগা বা এত হচ্ছে গিয়া মানে অল্প ঘুম, ঠিক আছে, খাওয়া দাওয়া দুপুর, সকালে একটা, দুপুরে রাতেরটা, রাতের দুইটা একটা, এটা আমি পারতেছিলাম না ম্যানেজ করতে। আবার আমার ধরেন আমার ফ্যামিলি ইস্যু ছিল, আমার ফ্যামিলি থেকেও পছন্দ করতেছিল না আমরা, মানে আমার বাবা একটু ইসলাম ভীরু, ঠিক আছে। তো এইসব কারণে আমি মূলত চাকরিটা ছাড়া। আর যখন আমার লাস্ট দিন আর কি, ওই দিন হচ্ছে গিয়া উনি আমার খুবই ছোট করে কথা বলে। আলভি উনি আমার খুবই ছোট করে কথা বলে বলতে কি, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়া মানে আমি হচ্ছে গিয়ে 2 দিনের জায়গায় 3 দিন করে ফেলছিলাম। 2 দিন আমার ছুটি ছিল, আমি 3 দিন করে ফেলছিলাম। তো এটা নিয়ে উনি প্রচণ্ড পরিমাণ রাগে। এখন সেটা সে আমাকে ছোট ভাই হিসেবে দেখে, সেই জায়গাটা থেকে রাগ করছে, নাকি হচ্ছে গিয়া অন্য কোনো কারণে রাগ করছে, ওইটা আমি জানি না। তো যাই হোক, উনি আমার সাথে কোনো কথা বলবে না, উনি হচ্ছে ভাবির কাছে দিয়ে দেয় ব্যাপারটা, তুমি ওর সাথে কথা বলো, আমি ওর সাথে কোনো কথা বলবো না। তো ভাবির সাথে কথা বলতে গিয়ে আমি হচ্ছে গিয়া ভাবিরে কিছু হয়তো বলে দিই বা বলতে চাইছিলাম, ঠিক আছে। তো বলতে চাইও আমি থাইমা গেছি। আর তখন হচ্ছে গিয়ে হয়তো বা দুইজনের মাঝখানে কথা হয়েছে। তো ওই ওই সময়টায় দেখা গেছে এমন একটা সিদ্ধান্তে আইসা পড়ছি যে তাইলে ভাই এক কাজ করেন, মাসের এখনো 10 দিন আছে, আমি হচ্ছে 1 তারিখ থেকে আসবো না, আপনি একটা লোক দেখানেন। আচ্ছা ঠিক আছে। ওই সময়টা থেকে আমার যে কি পরিমাণ প্যারা দিছে, কি পরিমাণ মেন্টাল টর্চার যে করছে গাড়ির মধ্যে যাওয়া আসা, মানে আসলে ওইটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার মনে হয় এত সময় আপনাদের কাছে নাই। মানে আলভির টর্চার করতে মানে কারে কি করতে আমি জানি না, বাট ওই যে ওই সময়টাতে আমার আমি খুব মেন্টাল টর্চার হয়েছি। উনি আসলে ওনার জন্য হয়তো বা ব্যাপারটা স্বাভাবিক ছিল, হয়তো ওনার জন্য স্বাভাবিক ছিল, উনি হয়তো বা এরকম, বাট আমার জন্য খুব মেন্টাল টর্চার হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, মানে মানুষকে কত পরিমাণ ছোট করে কথা বলা যায়, সেবারে। আমি সেটা সেদিন দেখলাম। আমি সেদিন সেটা দেখছি যে মানুষকে কত পরিমাণ মানুষ তিথিকা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশন ছিল এটা দেখেছি। লুতুপুতু সবার সাথেই ছিল, লুতুপুতু সবার সাথেই ছিল। একটা যখন পুরুষের আপনার সামনে খাবার থাকবে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, সবাই তো আর ক্ষুধার্ত না, ধরেন আপনি ঘরের খাবার খাইয়ে আসছেন, ঘরের খাবার খাইয়ে আসলে তখন আপনি হচ্ছে বাইরের খাবার আপনার মানে ইচ্ছা করবে না বা মনোযোগ যাবে না বাইরের খাবারের দিকে, ঠিক আছে। তো ওনার যদি কেউ ক্ষুধার্ত থাকে, কোনো মানে ইয়া না, একটু অন্যরকমই ছিল আর কি, কি বলবো আর কি, এটা হচ্ছে এক একজনের পার্সোনালিটি। এখন ব্যাপারটা হচ্ছে গিয়া যে ওইগুলো এরকম ভাবে খেয়াল করি নাই, কিন্তু একটু বেশি ঘনিষ্ঠতা দেখাইতো বাকি, এরকম একটা মনোভাব ছিল। সবার সাথে সবার ভালো সম্পর্ক, বা আপনার হচ্ছে নরম, মেয়েদের সাথে ভালো সম্পর্ক। ওই ব্যাপারটা বলুন কি, ওই ব্যাপারটা আসলে যা বলবেন খোলাখুলি বলতে চাই। খোলাখুলি বলতে কি, মানে এটা সবার সাথেই উনি একই রকম সম্পর্কেই ছিল, ঠিক আছে। মেয়েদের সাথে বলতে কি, এখন হয় কি, একসাথে থাকলে বন্ধু বান্ধব হোক আর কলিগ হোক, দেখা গেছে মানে ভালো সম্পর্ক থাকে। আর হচ্ছে ওই যে
অন্য কিছু আপনারা মিন করতেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, একটু এরকম স্বভাব ছিল আমার, এটা আমি এক্স্যাক্টলি শিওর করে বলতে পারতেছি না, কিন্তু ছিল একটু ঘষাঘষি। বছর তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি বছর না, আমি 8 মাস ওনার সাথে ছিলাম। 2023 সালে জুলাই পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। তখন তো অতিথির সাথে সম্পর্ক ছিল। তখন তো তিথির সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ একটা সময় গিয়া আমার চাকরিতে জয়েন করার কিছুদিন পর গিয়ে আমি বুঝতে পারছি কি বুঝতে পারলেন, কি যে দেখতে পারলেন? তিথি আপুর সাথে ওনার একটা সম্পর্ক আছে বাকি। আর কি দেখে বুঝতে পারলাম বলতে ব্যাপারটা, যে সেটে তো যাই কাজ করতে, হ্যাঁ সেটে কাজ করতে যাই, সেটে তো অন্য নায়িকারাও থাকে, এক এক দিন এক এক নায়িকার সাথে কাজ করা হয়, বা অন্যান্য অভিনয় শিল্পীরাও আছে। তো আমি হচ্ছে হিরোর অ্যাসিস্ট্যান্ট, বা ওনার অ্যাসিস্ট্যান্ট। আমি যে ট্রিটটা দিব বা আমার যে সেবাটা থাকবে সেটা ওনার জন্যই থাকবে। আমি কেন অন্য একজনের জন্য এক্সট্রা একটা ট্রিট দিতে যাবো? আর এটা সবাই মানে আমার মনে হয় মোটামুটি ওনার পরিচিত সবাই জানে ওনাকে একটা আলাদা ট্রিট দিতে হবে। আর তখন থেকে যে এইখানে আমরা যে 5 জন আছি, এই 5 জনের মধ্যে সবার সাথে আমার ভালো সম্পর্ক। এখন হচ্ছে গিয়ে একজনের সাথে আমার ঘনিষ্ঠতা বেশি, বা একজনের সাথে বা আমার দেখা গেছে একটু বেশি ভালো সম্পর্ক। তো ওইটা কেমন ভালো সম্পর্ক আপনারা কি বুঝবেন না? আপনারা যারা বুঝদার তারা কি বুঝবেন না যে এটা কেমন ভালো সম্পর্ক? আপনি কেন ছেড়ে দিলেন? আমার চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়া মানে এখানে তো টুকটাক অনেক কারণই আছে। যেমন ধরেন মানে একটা সময় গিয়ে মূল কারণ হচ্ছে একটা সময় গিয়ে মানে একদম পুরা মানে থাকে না যে কারোর উপর একবারে বেশি নির্ভর হয়ে যাওয়া, ঠিক আছে, ওইরকম হয়ে গেছিল যে ওনার ফ্যামিলিরও কিছু ব্যাপার দেখতে হইতো, ওনার ব্যাপারও দেখতে হইতো। মূল কারণ হচ্ছে কি মানে আমার অধিক সময় যেত ওনার সাথে, এত সময় দিয়ে আসলে আমার মনে হয় ঘুম টুম খাওয়া দাওয়া ঠিক না রাইখা আসলে কোনো কিছু করা যায় না বা কুলানো যায় না। আমার মূল সমস্যা ছিল এটাই, ওনার সাথে চাকরি ওনার ওখান থেকে চলে আসা। এবং কিকরা আপুকে কেমন দেখছেন আপনি 8 মাস? অনেক ভালো মানুষ, জেদটা একটু বেশি, অনেক ভালো মানুষ। আর হচ্ছে গিয়া আপনার যেটা সত্যি বলার সাহস ছিল। ওই যে আছেন একটা জিনিস যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, এর জন্য আপনার সত্যিটা আমি ছাইড়া দিলাম, এই ধরনের ছিল না। সত্যিটা সত্যি। আর এমনিতে আবার অনেক নরম মনের মানুষ, যতটুকু যাকে করা লাগে, যতটুকু যেভাবে হেল্প করা যায় করতো উনি। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে বা প্রশ্ন উঠেছে যে আরবির যে অফিসটা আছে ওইখানে নাকি সে মাদক সেবন টেবন করতো, জিনিসটা কি আসলে কিরকম? বা চোখে পড়ছে কিনা আসলে? আসলে ব্যাপারটা হচ্ছে গিয়া যে আড্ডা চলতো প্রচুর, এখানে প্রচুর আড্ডা চলতো। আর হচ্ছে গিয়া মিডিয়া পার্সনরা আমার মনে হয় যে হাতে গোনা কিছু মানুষ বাদে, আমার তো বেশি অভিজ্ঞতা না, অল্প অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার মনে হয় যে হাতে গোনা কিছু মানুষ বাদে বাকি সবাই আমার মনে হয় যে কিছু না কিছু করে বা খায়। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলতেছি। আর হচ্ছে গিয়া আমি অনেক পোস্ট দেখছি মানে গতকালকে সকালে বা এর আগের দিন বলা হয়েছে যে মানে ওনারা দাবি করতেছে যে আলী ভাইয়া কোনো দিন হচ্ছে গিয়া কোনো কিছু খায় না, কোনো কিছু নেয় না বাকি। মানে আমি যদি বলি কি মানে আমি বলবো, উনি তো আপনার ধরেন মানে কোনো কিছু খাওয়া ছাড়া ক্যামেরার সামনে যাইতে পারতো না, কে? আমার মনে হয়। আলভি? আলভি, হ্যাঁ দেখছি। এখন আমি আবার আপনাদেরকে একটা কথা বইলা দিই, এখন আমার কাছে যদি কেউ প্রমাণ চায় আমি কিন্তু কোনো প্রমাণ দিতে পারবো না। আমি যা দেখছি আমি তাই বলতেছি, ওই 8 মাসে আমি যা দেখছি আমি তাই বলতেছি। আর হচ্ছে গিয়া এই যে মানে যত প্রশ্ন হচ্ছে বা যত কথা হচ্ছে এগুলাও আসলে আমি বলতে চাই নাই। এখন আপনারা জিজ্ঞেস করাতে বলতেছি। আমি মূলত একটা কথাই বলবো, অনেককে আমি বলছি বা আমার এখানে আসার একটাই কারণ বা আমার যে ভয়েসটা আপনারা দেখছেন আমি যেটা দিছি, এটা এসব করার একটাই কারণ যে আমি বলবো আলভি ভাইয়ের সাথে তিথি আপুর একটা আলাদা সম্পর্ক ছিল মানে ছিল। আর এটা সবাই জানতো, ভাবি জানতো, ইকরা ভাবি জানতো, আলভি ভাই যে ছোট ভাই নেহাল ভাই জানতো, আলভি ভাইয়ের মা জানতো। ইভেন এমনও হয়েছে মানে মানে এটা নিয়ে আলভি ভাইয়ের মাও দেখা গেছে কথা বলছে, ইকরা ভাবিরে বুঝাইছে বা ইকরা ভাবিরে বলছে তুমি এইভাবে করো ওইভাবে করো, দেখো ঠিক হয় কি না বাকি। ঠিক আছে, আমি হচ্ছে গিয়া আসলে কথাটা বলতে গেলে খারাপ দেখা যায়, কেমন হয় আমি জানি না। আমি ভাবি যখন মানে এই ঘটনাটা ঘইটা যায় বা ভাবি যখন চলে যায়, অনেক নিউজে অনেক কিছু তো দেখলাম যে অনেকেই দাবি করতেছে যে কি বলে মানে
মানে এমন বুঝাইতেছে যে এটার মধ্যে দেখা গেছে আন্টি বা এই যে আলবিবের মা ওনারও হয়তো বা হাত থাকতে পারে, বা উনিও এটাতে দেখা গেছে হেল্প করতে পারে, ছেলের ব্যাপারটা থেকে খারাপ বিষয়টাকে হয়তো বা সাপোর্ট করতে পারে। কিন্তু আমি যতটুকু দেখছি আমি বলবো যে না, উনি এরকম সাপোর্ট কখনোই করে নাই, বরঞ্চ উনি ইকরা ভাবিকে বুঝাইছে, আর ইকরা ভাবির সাপোর্টে উনি ছিল। উনি তিথি আপুকে কখনোই সহ্য করতে পারে নাই, কখনোই সহ্য করতে পারে নাই। আন্টির ব্যাপারটা বলবো আলভির আমি। আম্মু। হ্যাঁ, আলভি ভাইয়ার আম্মু কখনোই এই ব্যাপারটা সাপোর্ট করে না। আর একটা বিষয় দেখলাম যে আলভিনা কি প্রচুর ক্যাসিনো